দাঁড়াও দাঁড়াও, প্রথম থেকে শুরু করছি। সো কাশ্মীর ট্রিপে আমরা ইন টোটাল ছিলাম 6 জন। আর সেলাকুই রুম থেকে আমরা বিক্রম করেছিলাম। বাই দ্য ওয়ে, বিক্রম মানে এই ভেহিকেলটা, কোনো পার্টিকুলার লোকের নাম না। তারপর বিক্রম করে আমরা যাই আইএসবিডি দেরাদুন, যেখান থেকে আমরা সাহারানপুরের জন্য আবার বাস ধরেছিলাম। গাইস ঝামেলা হয়ে গেছে গাইস, প্রচুর ঝামেলা, দেখতেই পাচ্ছ ঝামেলা হয়ে গেছে গাইস। তো আমরা এখন সাহারানপুর স্টেশন পৌঁছে গেছি। এবার যাচ্ছি হচ্ছে, জানি না কোথায় যাচ্ছি। বাকি কোথায় বন্ধুরা কই ভাই? আসিক চলে আয় ভাই, দেরি করছিস কেন? তো আরিয়ান কই? ওই দেখি ওইদিকে পেয়ে গেছি আরিয়ানকে গাইস। লেটস গো গাইস, লেটস গো। তো গাইস দেখো কেমন করে যাচ্ছি আমরা, আমাদের অবস্থা খুব খারাপ। কনফার্ম সিট হওয়ার সত্ত্বেও এরকম করে যেতে হচ্ছে আমাদের। নিচে পাবলিক প্রচুর আমাদের। সো সাহারানপুর থেকে আমাদের 10 ঘন্টার জার্নি হয় হেমকুন্দ এক্সপ্রেসে। তারপর আমরা পৌঁছাই হচ্ছে এমসিটিএম উধমপুর স্টেশন। গাইস স্টেশন থেকে এখানকার ভিউজ দেখে নাও। এখন জানি না কি করতে হবে, কোথায় যাবো ভাই, চলো দেখা যাক কি হয়। উধমপুর থেকে বানিহাল স্টেশনের ডিস্টেন্স অ্যাপ্রক্স 90 কিলোমিটার, প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মতন টাইম লাগে। তো আমরা একটা গাড়ি করেছিলাম অত দূর যাওয়ার জন্য। বৌমা এক কাপ গরম চা আর এরকম ভিউ, লাইফে আর কি আর চাওয়া যায়। আর এই ভিডিওটা আরো সুন্দর করার জন্য চোখের সামনে হঠাৎ চলে আসে একদল ভেড়া। আর রোহিতের এই ভিডিও ছাড়া তো আমার ব্লগ পুরোটাই ইনকমপ্লিট। সো ফাইনালি আমরা বানিহাল স্টেশন পৌঁছে গেলাম। সো কিছুক্ষণ স্টেশনের এপার ওপার ঘুরে আর আশিককে কিছু লাইফ লেসন্স শোনানোর পর আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের ব্রেকফাস্টের জন্য। হ্যাঁ গাইজ, এটা আমাদের ব্রেকফাস্টই ছিল। সো কিছুক্ষণ স্টেশনে ওয়েট করার পর আমাদের ট্রেন চলে আসে আর আমরা শ্রীনগরের জন্য বেরিয়ে পড়ি। সো আমরা শ্রীনগর স্টেশন থেকে বেরিয়ে যাই আর এটা হচ্ছে শ্রীনগর স্টেশনের এন্ট্রেন্স। তারপর আমরা গাড়ি করে আবার বেরিয়ে যাই শ্রীনগর মেন সিটির দিকে। গাইস এটা ডাল লেক না, এটা সস্তা ডাল লেক। এখন শ্রীনগর আমরা পৌঁছে গেছি আর আমরা যাচ্ছি রুম দেখতে। তো দেখা যাক। খুব হেক্টিক জার্নি গাইস, খুব হেক্টিক, পুরোপুরি একদিন লেগে গেল। সো হোটেল রুম খোঁজার পরে আমরা স্নান করে আবার রেডি হয়ে বেরিয়ে যাই আমাদের দুপুরবেলার লাঞ্চ খাওয়ার জন্য। তাহলে কি খেয়েছিলাম আমরা ব্রেকফাস্টে? বিরিয়ানি। এখন বাজছে হচ্ছে 4:30। এখন আমরা কি খাবো? বিরিয়ানি চলে আছে গাইস, চলো দেখা যাক। গাইস বিশ্বাস করো চা না করো, পশ্চিমবঙ্গের বিরিয়ানি বেস্ট। খাওয়া দাওয়ার পর রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট করার পর আমরা সবাই আবার বাইরে বেরিয়ে পড়ি, কারণ আমাদের রুমের কাছেই ছিল ডাল লেক। সো আমরা ডাল লেকের রাত্রিবেলা নাইট ভিউ দেখতে যাচ্ছিলাম। যেতে যেতে রাস্তায় অনেক কাবাব তান্দুরির দোকানও দেখতে পেলাম। সো গাইস রাত্রেবেলায় ডাল লেক অনেকটা
এইরকম দেখতে লাগে। সত্যি কথা বলতে গেলে সারাদিন এত লং জার্নির পরে রাত্রিবেলায় ডাল লেকের কাছে এই টাইম স্পেন্ড করাটা আমার সব থেকে বেস্ট মোমেন্ট লেগেছিল। তো গাইস আমরা করছি ভাই, নেটফ্লিক্স তো নাই আমাদের, তো আমরা করছি টিভি অ্যান্ড চিল, এলইডি টিভিতে দেখছি গাইস। তো গাইস কন্টেন্ট গাইজ। এখন আমরা বেরিয়ে গেছি বাইরে, ওই রুম ছেড়ে দিলাম, খুব বাজে রুম গাইজ, অনেকটা লাইট। আর কি আছে, জল তো গরম হলোই না, ঠান্ডা জায়গায় ঠান্ডা জল দিয়ে চান করতে হয়েছিল আমাদেরকে, খুব খারাপ অবস্থা। তো এখন আমরা ভাবছি ওই রুম ছেড়ে হাউস বোটে শিফট হবো, তো ওটাই দেখতে যাচ্ছি। চলো এবার আমরা হাঁটতে হাঁটতে হাউস বোটের দিকে এগিয়ে পড়ি। তো প্রথম দিন আমরা ছিলাম হোটেলের রুমে, অনেক হেক্টিক রুম ছিল, খুব বাজে রুম। তো আজকে ওখান থেকে শিফট করে আমরা হাউস বোটে শিফট হয়েছি, তোমাদেরকে পুরো রুম ট্যুর করে দিই। সো গাইজ, এটা হচ্ছে আমাদের হাউস বোটের সিটিং এরিয়া। হ্যাঁ, জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো ছিটানো আছে, কারণ ওটা আমাদেরই ব্যাগ। আর এটা হলো ডাইনিং রুম, যেখানে আমরা কোনোদিনও খেতে যাচ্ছি না, আমরা বাইরেই খাবো। সো এটা হচ্ছে আমাদের বেডরুম, ডাবল বেড। আর আমরা অ্যাকচুয়ালি দুটো বেডরুম নিয়েছিলাম, আর ইন্টেরিয়ার দুটোরই অলমোস্ট সেম। আর ফাইনালি এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ। সো আগের দিন রাত্রে এসেছিলাম ডাল লেকে, জাস্ট লেট নাইট একটু ওয়াক করতে, তারপরে আমরা একটু বোটে ঘুরেও নিয়েছিলাম। বাট ট্রাস্ট মি গাইজ, রাত্রের বেলা ডাল লেকের ভিউ আর দিনের বেলা ডাল লেকের ভিউ কমপ্লিটলি ডিফারেন্ট। লেট মি শো ইউ। তোমরা অনেকেই যারা জানো না, এই যে সামনে বোটগুলো রাখা আছে, এদেরকে অ্যাকচুয়ালি বোট বলা হয় না, এদেরকে বলে হচ্ছে শিকারা। আর এখানকার ডাল লেকের যারা লোকাল পিপল, তারা এইগুলো ইউজ করে অ্যাজ আ ভেহিকল। আর এই ভিডিওতে আরও দেখাচ্ছি কেমন করে এই শিকারার মাধ্যমে আমরা মার্কেটেও যেতে পারি। সো আমরা আবার বেরিয়ে পড়ি শিকারাতে ঘুরতে। আর সত্যি কথা বলতে গেলে প্রথম আমাদের একটু ভয় লাগছিল, কারণ আমরা একটা শিকারা বোটে 6 জন ছিলাম। বাট আস্তে আস্তে ভয়টা কেটে গেল আর অনেক মজা লাগতে লাগলো। এরা দেখো কেমন করে স্কুল যাচ্ছে, তাও শিকারাতে। লাইফ হতো ऐसी। আর ডাল লেক ঘুরতে এসে ফ্রুট চাট যদি না খাও, তাহলে তোমার ডাল লেকের জার্নিটা পুরোটাই ফালতু। ফ্রুট চাট খাওয়ার পর আমরা বেরিয়ে পড়ি হচ্ছে ডাল লেকের লোকাল মার্কেটে, যেটা সত্যি কথা বলতে গেলে খুবই সুন্দর ছিল। আমি এখান থেকে আমার বাড়ির জন্য আমার মায়ের জন্য একটা শালও নিয়েছিলাম। সময়ের সঙ্গে সঙ্গে ডাল লেকের ভিউ আরও অনেক সুন্দর হয়ে যাচ্ছিল।
देखो भैया, ये जो इधर से राइट साइड से दिख रहा है ना, इसका नाम है लोटस का खेती। लोटस क्यों नाम पड़ा है? ये दिन को अपने आप खुलता है और रात को अपने आप बंद हो जाता है। इसको नाम है दिन को सुखी रात को दुखी। अच्छा। नाम पड़ गया इसको चंद्रमुखी। আর আজকের দিনটা শেষ করলাম একটা পারফেক্ট ল্যাম্প কাবাব দিয়ে। সিরিয়াস ভাই ভাই তুই শোন না ভাই বল বালিশের পায়ের নিচে আছে, পায়ের নিচে আছে তোদের। পায়ের নিচে আছে, ওই দিকে নিচে আছে, একবারই নিচে আছে ভাই। কেন আবে একবার নিচে আছে, দেখ সরা, হ্যাঁ সরা। ওখানে আছে, ওখানে আছে, দেখ। 400 টাকা অটো এগুলা যেতে পারে এলো হিসাব করছি 400 টাকা বিক্রি করলাম 400 টাকা বিক্রি করলাম না অনলাইন নেমে দুটো জলের উপর কিনলাম 40 টাকা। তো গাইস আবার আমরা বেরিয়ে গেছি লেট নাইট ইভিনিং ওয়াক, কিন্তু লেট নাইট না, এটা কটা বাজে ভাই, যটাই বাজে, হেভি লাগছে। আবার বেরিয়ে গেছি ইভিনিং ওয়াক, একই জায়গা ভাই, কালকে যেতেই হবে পেহেলগাঁও, যাই বল।